মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এমন মহান মানুষ। আর আপনি বুঝতে পারবেন ক্ষমা কত বড় শক্তি। ঘটনাটি ঘটেছিল মক্কা শহরে। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করছিলেন। কিন্তু সবাই তাকে ভালোবাসত না। অনেকেই তাকে কষ্ট দিত। এই শহরে একজন বৃদ্ধা মহিলা ছিলেন, যিনি তাকে একদম সহ্য করতে পারতেন না। প্রতিদিন তিনি অপেক্ষা করতেন। আর যখনই তিনি সেই রাস্তা দিয়ে যেতেন, তিনি তার উপর ময়লা আবর্জনা ফেলে দিতেন। ভাবুন তো আপনার সাথে যদি এমন হতো, আপনি কি করতেন? কিন্তু তিনি কখনো রাগ করতেন না, কখনো খারাপ কথা বলতেন না। চুপচাপ নিজের পথে চলে যেতেন। দিন যেতে থাকল। কিন্তু একদিন কিছু অদ্ভুত ঘটল। সেদিন কেউ ময়লা ফেলল না। তিনি থেমে গেলেন। ভাবলেন, আজ সেই মহিলা কোথায়? খোঁজ নিয়ে জানলেন, মহিলা অসুস্থ। তখন তিনি সরাসরি তার বাড়িতে গেলেন। দরজায় কড়া নাড়লেন। দরজা খুলে মহিলা অবাক হয়ে গেলেন। যাকে তিনি প্রতিদিন অপমান করতেন, সেই মানুষই আজ তার সামনে। তিনি বললেন, আমি শুনেছি আপনি অসুস্থ, তাই আপনাকে দেখতে এসেছি গি। মহিলার চোখে পানি চলে এলো। তিনি বললেন, আমি আপনাকে কষ্ট দিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এমন মহান মানুষ। আর আপনি বুঝতে পারবেন ক্ষমা কত বড় শক্তি। ঘটনাটি ঘটেছিল মক্কা শহরে। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করছিলেন। কিন্তু সবাই তাকে ভালোবাসত না। অনেকেই তাকে কষ্ট দিত। এই শহরে একজন বৃদ্ধা মহিলা ছিলেন, যিনি তাকে একদম সহ্য করতে পারতেন না। প্রতিদিন তিনি অপেক্ষা করতেন। আর যখনই তিনি সেই রাস্তা দিয়ে যেতেন, তিনি তার উপর ময়লা আবর্জনা ফেলে দিতেন। ভাবুন তো আপনার সাথে যদি এমন হতো, আপনি কি করতেন? কিন্তু তিনি কখনো রাগ করতেন না, কখনো খারাপ কথা বলতেন না। চুপচাপ নিজের পথে চলে যেতেন। দিন যেতে থাকল। কিন্তু একদিন কিছু অদ্ভুত ঘটল। সেদিন কেউ ময়লা ফেলল না। তিনি থেমে গেলেন। ভাবলেন, আজ সেই মহিলা কোথায়? খোঁজ নিয়ে জানলেন, মহিলা অসুস্থ। তখন তিনি সরাসরি তার বাড়িতে গেলেন। দরজায় কড়া নাড়লেন। দরজা খুলে মহিলা অবাক হয়ে গেলেন। যাকে তিনি প্রতিদিন অপমান করতেন, সেই মানুষই আজ তার সামনে। তিনি বললেন, আমি শুনেছি আপনি অসুস্থ, তাই আপনাকে দেখতে এসেছি গি। মহিলার চোখে পানি চলে এলো। তিনি বললেন, আমি আপনাকে কষ্ট দিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এমন মহান মানুষ। আর আপনি বুঝতে পারবেন ক্ষমা কত বড় শক্তি। ঘটনাটি ঘটেছিল মক্কা শহরে। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করছিলেন। কিন্তু সবাই তাকে ভালোবাসত না। অনেকেই তাকে কষ্ট দিত। এই শহরে একজন বৃদ্ধা মহিলা ছিলেন, যিনি তাকে একদম সহ্য করতে পারতেন না। প্রতিদিন তিনি অপেক্ষা করতেন। আর যখনই তিনি সেই রাস্তা দিয়ে যেতেন, তিনি তার উপর ময়লা আবর্জনা ফেলে দিতেন। ভাবুন তো আপনার সাথে যদি এমন হতো, আপনি কি করতেন? কিন্তু তিনি কখনো রাগ করতেন না, কখনো খারাপ কথা বলতেন না। চুপচাপ নিজের পথে চলে যেতেন। দিন যেতে থাকল। কিন্তু একদিন কিছু অদ্ভুত ঘটল। সেদিন কেউ ময়লা ফেলল না। তিনি থেমে গেলেন। ভাবলেন, আজ সেই মহিলা কোথায়? খোঁজ নিয়ে জানলেন, মহিলা অসুস্থ। তখন তিনি সরাসরি তার বাড়িতে গেলেন। দরজায় কড়া নাড়লেন। দরজা খুলে মহিলা অবাক হয়ে গেলেন। যাকে তিনি প্রতিদিন অপমান করতেন, সেই মানুষই আজ তার সামনে। তিনি বললেন, আমি শুনেছি আপনি অসুস্থ, তাই আপনাকে দেখতে এসেছি গি। মহিলার চোখে পানি চলে এলো। তিনি বললেন, আমি আপনাকে কষ্ট দিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এমন মহান মানুষ। আর আপনি বুঝতে পারবেন ক্ষমা কত বড় শক্তি। ঘটনাটি ঘটেছিল মক্কা শহরে। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করছিলেন। কিন্তু সবাই তাকে ভালোবাসত না। অনেকেই তাকে কষ্ট দিত। এই শহরে একজন বৃদ্ধা মহিলা ছিলেন, যিনি তাকে একদম সহ্য করতে পারতেন না। প্রতিদিন তিনি অপেক্ষা করতেন। আর যখনই তিনি সেই রাস্তা দিয়ে যেতেন, তিনি তার উপর ময়লা আবর্জনা ফেলে দিতেন। ভাবুন তো আপনার সাথে যদি এমন হতো, আপনি কি করতেন? কিন্তু তিনি কখনো রাগ করতেন না, কখনো খারাপ কথা বলতেন না। চুপচাপ নিজের পথে চলে যেতেন। দিন যেতে থাকল। কিন্তু একদিন কিছু অদ্ভুত ঘটল। সেদিন কেউ ময়লা ফেলল না। তিনি থেমে গেলেন। ভাবলেন, আজ সেই মহিলা কোথায়? খোঁজ নিয়ে জানলেন, মহিলা অসুস্থ। তখন তিনি সরাসরি তার বাড়িতে গেলেন। দরজায় কড়া নাড়লেন। দরজা খুলে মহিলা অবাক হয়ে গেলেন। যাকে তিনি প্রতিদিন অপমান করতেন, সেই মানুষই আজ তার সামনে। তিনি বললেন, আমি শুনেছি আপনি অসুস্থ, তাই আপনাকে দেখতে এসেছি গি। মহিলার চোখে পানি চলে এলো। তিনি বললেন, আমি আপনাকে কষ্ট দিয়েছি।